বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটিমাত্র ভুলের কারণে বা একটিমাত্র আনসারের ভুলের কারণে একটি আনসার সঠিকভাবে দিতে না পারে আপনার কমিশন বাতিল হয়ে যেতে পারে। শুধু কিন্তু আমার কাজ নেগেটিভ শেয়ার করা নয়, ভালো কিছু খারাপ কিছু যাই কিছু ঘটছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। তো আমি অনেকেই বলেন শুধু ব্যাড ব্যাড সব কিছু শেয়ার করি, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি 100 গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলতে পারি, আমার এই ব্লগ থেকে আপনারা এত কিছু জেনেছেন কমিশন ব্যাপার, আমি এত কিছু শেয়ার করেছি। এই পর্যন্ত আমি কোনো ভিডিওতে বা কোনো ব্লগে কেউ দেখিনি কোনো ব্লগারকে এত কিছু শেয়ার করতে। আমি কিন্তু একটি কিছু সাথে সাথে শোনার সাথে সাথে আপনার সাথে শেয়ার করি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই পথে আসছে বা আসতেছে বা ইতিমধ্যে এসে গেছে বা এখনও যারা কমিশন দেননি। অনেক বকবক হলো, একটি মাত্র প্রশ্ন, আর সেই প্রশ্নটি ইতিমধ্যে ভিডিওতে বলেছি, তারপরও আবার বলছি। যদি আপনাকে প্রশ্ন করা হয় কমিশনের শেষে যে তারিতে তুমি কি কি করছো, এটা কিন্তু জিজ্ঞেস করবে আপনাকে, লাস্ট স্টেপে জিজ্ঞেস করবে যে কি কাজ করছে, কোথায় জীবনযাপন করছে, কি কাজ করছে, মাসে তার ইনকাম কত, আর্ন কত। যদি আপনার আর্ন ভালো হয় আপনাকে একটি প্রশ্ন করতে পারে, যেমন সেটা যদি 1600-1700 টাকা হয়, আপনি কেন ক্যাম্পে থাকছেন? যারা ক্যাম্পে থাকছেন তাদের উদ্দেশ্যে বলছি। আনসারে আপনি এমনটা বলবেন না যে আমি বাসা খুঁজছি, পেলে চলে যাব, এটা না বলে আপনারা এটা বলবেন যে আমি তো বাসা খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না, কারণ অনেক এজেন্সি বা মালিকরা আমাদের যে সাদা সৌজন্য সেটাকে ভ্যালু করে না বা সেটা প্রায়োরিটি কম দেয়, তাই আমি অপেক্ষায় আছি। যদি ভালো আমি সৌজন্য পাই যেটা ইলেকট্রিক, এটা পেলে হয়তো বা আমার জন্য বেটার হতো। এইটা বলতে পারেন যে হ্যাঁ আমি কিন্তু ক্যাম্প ছেড়ে দিব, বা আমি জেল, আপনারা অনেকে লাগার বলে থাকেন, কিন্তু লাগার শব্দটা আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, আপনারা অনেকে এই কথাটা বলেন। ক্যাম্পে বা যে আশ্রয়ে থাকেন না কেন, আশ্রয় কেন্দ্রে আপনাদেরকে প্রশ্ন করলে আনসারটা এটা দিবেন যে আমি যদি এই সৌজন্য দিয়ে আমি বাসা খুঁজছি, হচ্ছে না, তাই আমি অপেক্ষা করছি। তখন তারা মধ্য থেকে যদি ভুলে গেলেও আপনার বিচারক বলে ফেলে ঠিক আছে তুই বের হয়ে যাবি, আমি তোকে সৌজন্য দিব, বা তুই বের হয়ে যাবি, এরকমটা যদি বলে যে তুই বের হয়ে যাবি তো আমি তোকে সৌজন্য দিয়ে দিব, যদি ইলেকট্রিকটা তুই পাস তাহলে বের হয়ে যাবি, তখন আপনারা আনসারে বলবেন হ্যাঁ আমি যদি সৌজন্য ইলেকট্রিকটা আমি পাই, আমি 100 একদিনও আর থাকবো না, আমি ক্যাম্প ছেড়ে চলে যাব, কারণ ইলেকট্রিক সৌজন্য পেলে আমাদের জন্য বাসা নেওয়াটা একদম সহজ। এটা আনসারটা আপনারা এভাবে ঘুরিয়ে দিবেন। ওকে। এক ভিডিওতে না অনেকে বলছে আপু ভিডিওগুলো আরেকটু বড় করলে ভালো হয়। আমি আসলে আপনাদের ভয়ই করি না, কারণ আপনারা অনেকেই অনেক লং ভিডিও পছন্দ করে না, তাই আমি ভিডিওগুলো শর্ট করার চেষ্টা করি। যাই হোক, একজন ভাই বলেছে আপু আমি প্রেমের কাহিনী বা যেটা লাভ ম্যারেজ বা প্রেমিকা বা আপনার ওয়াইফকে আপনি বিয়ে করেছেন পালিয়ে, সেটা নিয়ে একটি গল্প দিতে যাচ্ছেন, সেটার উপর বেস করে আপনি গেলে প্রবলেম এইরকমটা। তবে তাদের উদ্দেশ্যের জন্য আমি এখন থেকে চিন্তা করে দেখলাম যে এক একটা ভিডিওতে এক একটা হিস্টোরি তুলে ধরবো, বা উপরে আমি থাম্বনেলটি দিয়ে দিব যে এটা এই হিস্টোরি পারপাসে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তবে আজকের এই ভাইটা সে প্রবলেম দিয়েছে ফ্যামিলির, তার চাচাদের নিয়ে। তো ফ্যামিলি দিয়ে প্রবলেমটা দিলে যে ধরনের প্রবলেম দেন না কেন, আপনারা যখন শেষে জিজ্ঞেস করবে যে বাংলাদেশে গেলে কি সমস্যা হতে পারে, বাংলাদেশে গেলে সমস্যা কিন্তু ওইটা না যে আপনি বাংলাদেশে আপনার বাড়ি নাই, এটা অনেকে নদী ভাঙন নিয়ে দিয়ে আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি কোথায় থাকবো, বা আমার চাচারা দখল করে নিয়ে গেছে। আপনার চাচারা দখল করে নিয়ে গেছে, বা আপনার বাংলাদেশে গেলে আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ভূমিহীন, আমি কোথায় থাকবো, এটা কিন্তু কোনো সমস্যা না। কি সমস্যা না আপনি বলবেন, এটা কিন্তু রিস্ক সমস্যা না, এটা সমস্যা হলেও যে আপনার লাইফে রিস্ক সেটা না। আজিলো পলিটিকো বা আজিলো আবেদনকারীদের কমিশনের মূল থিমটা হচ্ছে কেন ত্যাগ করেছে এবং বাংলাদেশে গেলে কী প্রবলেমটা হবে সেটা আপনারা তুলে ধরবেন। স্টেপ বাই স্টেপ সব ভিডিওতে এক একটা হিস্টোরি শেয়ার করবো আপনাদের সাথে, উপরে থাম্বনেল আকারে দিয়ে দিবে। তবে এখানে আজকে কিছু টিপস শেয়ার করে নিই আপনারা। সেটি হচ্ছে যে যত কথাই বলেন না, যে যত হিস্টোরি আপনারা দেন না কেন, সেটা হোক সৎ ভাই, প্রেমিকা, আপনি এই যত ধরনের প্রবলেম দেন না কেন, বা চাচার সাথে, বা অন্যান্য ধর্মীয় বা অন্যান্য আলাদা যে গ্রুপ, সেই গ্রুপ, আপনারা কিন্তু ঘুরে ফিরে একটি ব্যাপার প্রায়োরিটি দিবেন। কোনটা?
যারাই আপনাদেরকে আপনার লাইফটাকে রিস্ক করেছে, দ্যাট মিন্স যে পক্ষই হোক, শত্রুপক্ষ, ওই শত্রুপক্ষর ব্যাপারে আপনারা অনেক নেগেটিভ বলবেন। পাশাপাশি তারা কি করে, তারা ভালো কিছু কিন্তু করে না, তাদের ব্যাপারে খারাপ কিছু আপনাকে প্রেজেন্ট করতে হবে। দেখুন ভাই, প্রত্যেকটা কমিশনের হিসেব করলে আমাদের বাংলাদেশ পজিটিভ পাওয়ার যোগ্য নয়, কারণ বাংলাদেশে 5টার ভিতরে একটাও কিন্তু পড়ে না। সেই কারণে কিন্তু বাংলাদেশকে প্রাইজে সিকিউরও পড়েছে। বাট অনেকের অনেক কিছু হিস্ট্রি যদি একটু পার্টিকুলার হয়, তারা যদি বাসা কাজের কন্ট্রাক্ট, তারপরে আপনার প্রস্তাব পাগা ভালো, বা আপনি স্কুলের সার্টিফিকেট, ইতালিয়ান বলতে পারছেন, এই ভালো পজিটিভ দিকগুলো দিলে তারা বুঝে নেয় যে ইতালিতে সে একটা কিছু করতে চাচ্ছে, তাকে দিয়ে ইতালি সরকার বেনিফিট হবে, তাকে দিয়ে তাই সে ইটালিতে কিছু করে ইটালির জন্য বেটার হবে, বা ইতালি সরকার এর থেকে আর্ন করতে পারবে তার ট্যাক্স থেকে। তো এই সব কিছুর মাঝখানে একটি কথা বলবো, যে যত স্টোরি দেন না কেন, শত্রুপক্ষকে এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে করে আপনার তারা যাতে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়, এরকম করে বলবেন। নেগেটিভিটি ভারী, একদম খুব ভারীভাবে আপনার প্রেজেন্ট করবেন। আর শেষে একটি কথা বলে নিচ্ছি, আপনাদের উপরে যে কোনো হিস্টোরির উপরে বলছি, আপনাদের হুমকি এসেছে, আপনাদেরকে মেরেছে, হসপিটালে নিয়েছে, অনেক মারধর করেছে, এটা এমনভাবে ক্রিটিক্যাল করবেন, যদি ওই মুহূর্তে মাইন্ড করবেন না কেউ, যদি ওই মুহূর্তে কান্নাও আসে, যদি ওই মুহূর্তে ইমোশনাল হবেন, কান্না আসলে আসুক, আপনি ওই মুহূর্তটাকে যদি একটু খারাপ হয়ে থাকে, খারাপটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে তুলবেন। আজকে ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল, প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আরও গল্প আকারে আপনাদেরকে উপরে থাম্বনেল আকারে দিয়ে দিব। এ হচ্ছে কথা। আমি আবারও বলছি, কালকে যারাই যাবেন বা কাল থেকে, এখন তো প্রচুর কমিশন হচ্ছে, বা বেশিরভাগ কমিশনই কিন্তু এখন নেগেটিভ হচ্ছে। যারা পাইজে সিকিউর আইনটার পর থেকে কিন্তু বেশিরভাগ কমিশন নেগেটিভ হচ্ছে। আসলে এটা হওয়ার কারণ রয়েছে, তো পরবর্তী ভিডিওতে বলবো কেন। আপনারা ইতিমধ্যে যদিও জানেন কারণগুলো কি কি, তারপরেও বলবো আপনারা ট্রাই করে যান। ট্রাস্ট মি, বলা যায় না কার কোথায় কোন দিকে ভাগ্যটা খুলে, কারণ টোটালি তো এটা ডিপেন্ড করে ভাগ্যের উপরে। এ হচ্ছে কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।